টকটা এত সুন্দর ব্যালেন্স হয়েছে। ঢাকা শহরে আমি এই সিস্টেমটা আসলে মেনে নিতে পারি না। যেই জিনিসের এত দিনের অপেক্ষা করতেছিলাম সেই জিনিস আমার হাতে পেয়ে গেলাম। চলো আজকে এই কার্ড অনুযায়ী খাইয়া শিখেছি। ক্যাপটা আমিও বলে দেখতেছি কেমন। এটা হচ্ছে আমার গোপন রেসিপিটা। তবে হ্যাঁ, একটা জিনিস কি, বাহিরে ইনশাআল্লাহ কফি আর কিনে খাবো না। যদি এরকম কফি আমরা বাসায় বানাইতে পারি, একদম লস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কি দেখাইলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল রান্না করে কালকে রাতে সাইফানের টিফিন বানায় রাখছিলাম, সেটা এক প্যাকেট বের করে নিলাম। বিসমিল্লাহ। এই পানির পটটা দিলে খুলতে পারে না। কালকে আমাকে বলতেছে সারা ক্লাসে সে পানি খায়নি, টিফিন খাওয়ার পরে অনেক কষ্ট হয়েছে। তোমাদের আরেকবার দেখে নিলাম। যাও, আল্লাহ হাফেজ। লিফটে আমাদের এই লাইটটার ফিউজ হয়ে গেছিল, এখন মনে হয় চেঞ্জ করছে। সকাল সকাল দেখি একটু আলো। বসুন্ধরা মনে হচ্ছে। ওয়েলকাম টু বসুন্ধরা লিফট। আমি যার কাছ থেকে শাক নেই সে আসে নাই আজকে। এত বৃষ্টি, গরম কমে না। মনে করছি আজকে নিহারি না হলে ভুড়ি দিয়ে রুটি খাবো। কুরবানি ঈদে আম্মু রান্না করে দিছিল। বাড়িতে এত পাখি আসে, তাই বাবুর পাখির বাসাটা এখানে দিছি। এক আপু কমেন্ট করছেন যে এই গাছটা এখানে দিবেন না, এখানে তাহলে আপনার বারান্দায় চড়ুই পাখি কিংবা অন্য যে কোনো পাখি আসতেছে তারা বাসা বাঁধবে। আমার কমেন্টটা এত ভালো লাগছে তাই এটা দিছি। আর গাছটার অবস্থা অত ভালো নাই, বাসা থেকে আসার পরে দেখতেছি শুকায় শুকায় যাচ্ছে ডালগুলো, কিন্তু আবার দুই একটা কুশি বের হয়েছে পানি দেওয়াতে। মনে হয় না গাছটাকে বাঁচাইতে পারবো এখন। থাক, দেখা যাক যে কয়দিন, তারপরে পাখির বাসার জন্য এটা মানে সরাই ফেলবো, কিংবা এটা এদিকে রাখলে ভয়, কিন্তু এই জায়গাটা আবার ফাঁকা ফাঁকা লাগে। তো আজকে শাক আনতে নিষেধ করছি, কারণ কালকের এই যে পুঁই শাক ছিল এটা দুপুরে হয়ে যাবে, এই জন্য গরম দিয়ে দিলাম। আশা থেকে মিঠুর এই যে গলার দাগটা না কি সুন্দর লাল হয়েছে, ওখানে অনেক সুন্দর ছিটা ফুটা ছিল। আমার তো সন্দেহ হচ্ছিল যে পাখিটা এমন হয়ে গেছে কেন। আস্তে আস্তে ওই যে গলার গাঢ় কালো দাগটা লাল হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগতেছে ওকে দেখতে। এই তুমি তো সুন্দর হয়ে গেছো মিঠু। হ্যাঁ মিঠু, মিঠু। নাস্তা পর্ব শেষ করি, কালো জিরা রুটি আর নিহারি। কালকে ওই যে সোফার কুশন খাবারগুলো তুলছিলাম সেগুলো ভিজাই দিয়ে আসলাম, ঘর বাড়ি মুছে আসলাম, পাখিকে খাবার দিয়ে আসলাম, বিছানা তুললাম, রান্নার কাজে যাব। এই সময়টা থামলেই বিপদ। ধনিয়া পাতা, আদা, কাঁচামরিচ কিছুই কাটি নেই, হালকা হিটে গরম দিয়ে রেখে গেছিলাম। কাঁচামরিচ আর হলো চাট মশলা দিই। একটু ছোটো মাছ রান্না করবো তো, ধনিয়া পাতাটা এই জন্য দিলাম না। ডিম কি দিব নিহারির সাথে? নিহারির সাথে ডিম খাইলে, গরু খাইলে তো আর ডিম খাওয়া উচিত না হয় মনে হয়। কি মনে করো? আমি মনে করি একটা খাওয়া যায়। একটা লেবু দিস আমার মন মতন, 2 পিস, সেই জন্য সেলুট। একসাথে নাস্তাটা খেয়েই নেই, তারপরে যাই রান্না করতে। সাইফানের পাপা একটা ডিম খাবে, এই জন্য ওর ডিম সিদ্ধ দিয়ে দিলাম। টিকিয়া বানায় রাখছিলাম, কয়টা টিকিয়া বের করলাম সাইফানের জন্য, আমার জন্য ছোট মাছ, এটা ওর হলো মুরগির মাংস, সব ভিজাই দিলাম। এই বৃষ্টির মধ্যে সবজি কিনলে সবজির অবস্থা দেখেন, নিজের কাছেই খারাপ লাগে। 2 পেঁপে কিনলাম 60 টাকা দিয়ে, কেটে কুটে এখন যা পাই নেই। একটা পেঁপের মুখের কাছেই কেমন হয়ে গেছে, আর তার মধ্যে পানি দেয় অতিরিক্ত পরিমাণ। আজকে পেঁপে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, তারপরে গাজর নাই না, একটু ভালো হতো দিয়ে একবারে সাইফানের বাবা সবজিটা রান্না করে দিই। তাহলে দিব কি সবজি কিনে আনেও তো দেখি মুশকিল অবস্থা। এ দেখো দুইটাই। কত করে কিনছিলা? 60 টাকা দুইটা। শাবাশ। যতটুকু কষ্ট করে নেওয়া গেল আর কি, নিজের মনটাই খারাপ হয়ে গেল, এই অবস্থা আমার। সাইফানের পাপাকে নিচে পাঠাইলাম যে দেখো তো যদি গাজর একটা নিয়ে আসো, যে জিনিসের দাম বেশি কেনার দরকার নেই, একটাই কিনিও। আসসালামু আলাইকুম। পাইছো? তাকে বলছি একটা নিতে, এই গাজর 60 টাকা, এই বর্তমান যুগে যে দাম। 20 টাকা দিন। ইস, গাজর কি ফার্স্ট ক্লাস, মনে হচ্ছে গাজরের গায়ে তেল লাগাই দিছে। 20 টাকার ধনিয়া পাতা তো সেই দিছে। ভয়ে নিহারিতে ধনিয়া পাতা খাইলাম না, সে আবার ধনিয়া পাতা আনছে, খুশি লাগতেছে।
আদা রসুন কাঁচামরিচ দিছি 2টা আর লবণ দিছি, একটু কষাচ্ছি। একটু ধনিয়া জিরা দিব, ধনিয়া জিরা। পেঁপেটা এখনই দিব, কারণ পেঁপেটা হইতে দেরি লাগে তো, আর ক্যাপসিকাম আর গাজর তো হইতে বেশি দেরি লাগে না। করমচার থেকে টমেটোর দাম বেশি, তাই মনে করছি যে কয়দিন করমচা পাওয়া যায় প্রতিদিন দেখা হইলে একটু একটু করে আনবো। আর সাইফানের বাবা পছন্দ করে, দিতে সমস্যা কি। দিয়ে দিলাম করমচা। করমচা হতে বেশি সময় লাগে না, সবজিটা হয়ে আসছে। আর হালকা একটু পানি দেবো, 1 চামচ ঘি দিলাম, টেস্টটা আরও চমৎকার লাগবে। মাশাআল্লাহ একটা চমৎকার সুন্দর রান্না হলো। টেস্ট করলাম, টকটা এত সুন্দর ব্যালেন্স হয়েছে, মানে যদি পোলাওয়ের সাথে এই সবজি খায় সবাই আপনার প্রেমে পড়ে যাবে, এত টেস্টি। আমি নিজেই অবাক হলাম। চাইলে আপনারা নামানোর আগে একটু গোলমরিচ দিতে পারেন, আমি আর কিচ্ছু দিব না। রান্না দেখেই মন খুশি। কালার কি, এই যে করমচার যে বেবি পিঙ্ক কালারটা সেটাও সেম আসছে। হে দেখি, অটোমেটিক দেখতে এত মানে অটোমেটিক ভালো লাগতেছে নিজের কাছে। আলু টালু বাসা থেকে আসার পরে কিনি নাই, 2-1টা ছিল ফ্রিজে রাখছিলাম, তো সেটা আবার বের করে রাখছি। কালকে নতুন হলুদ গুঁড়া দিয়ে দেখি কালার কেমন আসে। মনে হচ্ছে তো সুন্দর কালার হবে। লবণ, রসুন বাটা, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, করমচা, ধনিয়া পাতা, আলু, মাছ, মরিচের গুঁড়াও দিছি আজকে একটু, সয়াবিন তেল। মাছটা একটু পরে দেওয়া লাগতো, একসাথে সব রাখছি তো। আজকে ধনিয়া পাতা টাটা দিয়ে সব কিছু একবারে মাখায় সেই একটা তরকারি। এটাই আমার 2 বেলার তরকারি। ছেলে খাইলে খাবে, না খাইলে নাই। এটা দেখেই কার কার লোভ লাগছে কমেন্ট করিয়েন। সাইফানের বাবা ওই দিন চানাচুর মাখাইছে, আপনারা এক ভাইয়া কমেন্ট করছে খিচুড়ি দেখে মনে হচ্ছে খিচুড়ি খাই, এখন ঝালমুড়ি দেখে আর থাকতে পারছি না। ভালো লাগছে কমেন্টটা দেখে। একটু ধনিয়া গুঁড়া দিতে ভুলে গেছি, তাই আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে এই যে মিলাই দিলাম। এত অতিরিক্ত হলুদের কালার, এইখানে আরও কম দিতে হবে তরকারিতে, ভালো হলুদটা। এতদিন মন মতন কালার পাচ্ছিলাম না, এখন চাওয়া থেকে বেশি কিছু পাইছি। সুন্দর কালার, ঘ্রান ট্রান সুন্দরই বের হয়েছে। ভাত হইলেই রান্নাঘর থেকে বিদায়। মাছ চচ্চড়ি হয়ে গেছে, সাইফানের বাবার তরকারি শেষ। রান্নার কালার কি আসছে আজকে। এদিকে পুঁই শাক ডাল কালকের, টিকিয়া ভাজছি। আর এখানে সাইফানের জন্য একটু নিহারি রাখছি, এসে স্কুল থেকে আসার পরে নাস্তা দিব। আর বাকিগুলো উঠায় রাখলাম। বাড়ির গাছের কাঁঠাল জাল দিয়ে রাখছিলাম না, সেই কাঁঠালের রস, সাথে 2টা কলা আর চালের আটা। কাঁঠাল তো যে মিষ্টি, আগে টেস্ট করে দেখবো যে চিনি লাগে নাকি। স্কুল থেকে এসে ভাজবো, না হলে দেখি সময় পেলে ভেজে ভাজবো না, মানে রুটির মতন করে বানাই দেবো। কলা পাতা নাই তো, এমনি নর্মালি তাওয়ার উপরে দিয়ে বানাই দিই হালকা হিট দিয়ে। রান্নাঘর থেকে এখন আল্লাহ হাফেজ, ভাতও হয়ে গেছে। সাইফানের সব স্টেশনারি জিনিস সবগুলোতে নাম লিখে লিখে দিব, জমা দিয়ে দিব সব। স্টেশনারি জিনিস এবার নীলক্ষেত থেকে কেনার কারণে একটু দাম কম পাওয়া গেছে। আগেকার দিনে আমরা স্কুলে পড়ছি, টিস্যু হলো বাথরুমে তো থাকেই, নিজেদের ব্যাগে জানিয়ে হাত মোছার জন্য। আর এখন বাচ্চাদেরকে হাত মোছার জন্য ক্লাসরুমে টিস্যু দিতে হয়, হ্যান্ড ওয়াশ দিতে হয়। তারপরে বোর্ডে ম্যাডাম স্যারকে লেখার জন্য মার্কারটাও বাচ্চাদের গার্ডিয়ানদেরকে কিনে দিতে হয়। সব কিছু কেমন অবাক লাগে না। ঢাকা শহরে আমি এই সিস্টেমটা আসলে মেনে নিতে পারি না, আমার জন্য অনেক কঠিন লাগে যে
এসব জিনিস বাড়ি থেকে কেন লাগবে, এখন সিস্টেম স্কুলের কিছু করার নাই। সাইফানকে এখন নিয়ে আসি, সব রেডি করা শেষ, ব্যাগেটাকে ভরছি, এটা হাতে নেই। আল্লাহ হাফেজ, বাই বাই। গিফট ফর ইউ। পরে আসার সময় ফেলে দিই, এখন খালি রাখো। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। সেই লাগতেছে। আলহামদুলিল্লাহ, এক্সারসাইজ শেষ করলাম আমি, 1 ঘন্টা লাগলো। অ্যাক্টিভ ক্যালোরিজ বার্ন করলাম কত জানেন? 323 ক্যালোরি। সকাল থেকে আমার 5806 স্টেপস হয়ে গেছে, আর বাকি প্রায় 4000 মানে 40 মিনিট হাঁটতে হবে। রাতের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। সাইফান, লাল ঝুড়িটাই মনে হয় ভালো লাগতো। ভালো খারাপ লাগছে। সাইফানকে চিনতে পারছি না। 20 টাকা দিয়ে কিনলাম শাক ধোয়া ঝুড়ি। এটা গরমের জন্য ঠিক আছে। খুব মজা পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমার নামাজও শেষ জোহরের? তাহলে যায় নামাজ হাতে। এটা তোমার জন্য গিফট। গিফটটা কিসে লাগাবো? রান্না করবো, শাক ধুবো, সবজি ধুবো, সে ডালি আনছি। দর্শক আমাকে কমেন্ট করছে কি শাক ধোয়া ডালি একটু বড় সাইজের, এই জন্য দর্শকের কথা মনে করে নিয়ে আসলাম। আমরাগুলো রেখে গেছি, ছিলি নাই, তাই বলতেছি ছিলে রাখি, বিকালে খাওয়া হবে। এখন সব আজকে অল্প অল্পই করছি। সাইফান তাড়াতাড়ি আসো, কালার দেখছো আজকে? গরম চার কালারটা আছে, কালার বোঝা যাচ্ছে, পিঙ্ক পিঙ্ক। একটু আমার মাছ খাবে নাকি? সাইফান দেবো একটু? খুবই মজা কিন্তু, দেখো দেখো খালি। আচ্ছা 1 পিস, 1 পিস তোমাকে একটু দিই, দেখো খালি কি টেস্ট হয়েছে। এমনি মনে হবে এক থালা ভাত খায়নি। তোমার আলুগুলো আর একটু সিদ্ধ হইতো। আলু গ্যাসটা মনে হয়, আলু মনে হয় ভালো না, পুরাতন আলু। এই তরকারিটা অনেক স্বাদ। গরম চা, টক, পেঁপে, গাজর। গরম চা পাইলে আবার কিনো। গরম চাষে পাইছিলাম, লোকটা পানি দিয়ে ভাসানো, নিলাম না, পানিতে ডুবাই রাখছে। একটু মোটা চালের ভাত, আর মাছটাও টেস্ট হয়েছে, মজা লাগতেছে। ইন্ডিয়াতে একটা বড় ফেমাস রেস্টুরেন্ট ব্র্যান্ড আছে, রেস্টুরেন্ট বিরিয়ানি বাই কিলো, মানে কিলো হিসাবে বিরিয়ানি বিক্রি করে। কিলো কি? হাফ কেজি, কেজিতে। হ্যাঁ বিরিয়ানি, হ্যাঁ, খুব নাম করা। তো ওই মালিক বলতেছে যে আমরা যখন মুরগি কিনি, আমরা 900 গ্রাম মুরগির উপরে মুরগি কিনি না, একদম 900 গ্রাম ওজন হইতেই হবে। বললো কেন? আর বললো খাসির মাংস যদি কিনি, খাসিটার ওজন হইতে হবে 7.5 কেজি। ভালো মাংস পাওয়া যায়। তার বেশি নিব না, তার কমও নেব না। কেন? মুরগির মাংস যেমন জোয়ান থাকে, জোয়ান অবস্থায়, খাসি জোয়ান অবস্থায়, ওইটার মানে বয়স বেশি হলে গোস্তের স্বাদ কমে যায়। এটা আমি তোমাকে বলছি না ওই দিনকার এই কথাটা, ওই যে আমি ওর হলো 1.25 কেজি মুরগি ছাড়া নিচ্ছি না, গ্রিলের মাপের মুরগি যদি নেই টেস্টটা বেশি পাও, ভালো না? তারপর ওনাকে প্রশ্ন করছে যে এটা কি বিরিয়ানি বানানোর সময় পার্থক্য বোঝা যায়? বললো দেখেন, আমাদের ব্যবসা, আমাদের ইচ্ছা সারা পৃথিবীতে নিয়ে যাওয়ার। আমাদের এইসব ছোটখাটো জিনিসপত্র ঠিক রাখতে হয়। একটা কাস্টমার একবার আসলে যেন দ্বিতীয়বার আসে। ওই জন্য রান্নার টেস্টটাও সব থেকে প্রিমিয়াম রাইস ইউজ করে, দাওয়াতের রাইস। 2 বছর চাল পুরাতন হইতে হবে, তারপরে না হইলে ওই রাইস ওরা কিনবেই না। দাওয়াতের মালিক পক্ষের সাথে ডাইরেক্টলি ওদের কানেকশন। মনে আছে রংপুরে বাবুর্চি একবার বলছিল দাওয়াতের চালটা ভেঙে যায় না, অন্য চাল ভেঙে যায়, ফরচুন কিন্তু ভেঙে টুকরা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে জিনিসটা তুমি এখন বললাম মুরগির ব্যাপারটা, এটা আমিও মুরগি কাটতে কাটতে বলছি না তোমাকে? এটা তুমি বলছিলা তো, তুমি এক্স্যাক্টলি বলো নাই, কিন্তু আমি মাপ বলি নাই, কিন্তু আমি তোমাকে বলছি যে ছোট সাইজের মুরগিগুলো না টেস্টও বেশি, পিসও ভালো হয়, বলছি না এই কথাটা? তুমি 1000 টাকায় 4টা মুরগির কথা বলছো। 1100 টাকা 4টা মুরগি যেটা নিব সেটাই সব থেকে বেস্ট হয়। কথা মিলে গেল, কিন্তু একটু অবাক হলাম। চিকেনকে কি খাওয়াচ্ছে, হাঁটা চলা করার জায়গা আছে নাকি, এইসব ম্যাটার করে। তাই ভালোই শান্তি মতন ভাত খেলাম, খিদাও লাগছিল। অবশেষে যেই জিনিসের এতদিনের অপেক্ষা করতেছিলাম, সেই জিনিস আমার হাতে পেয়ে গেলাম। আপনারা অনেকে এটা গেস করতে পারবেন হলুদ কালার দেখে। সেটা কি বলো তো সাইফান? উপায়। উপায়ের প্রিপেড কার্ড, কম খরচে নিরাপদ লেনদেন উপায়। এটা ব্যাংকে যাওয়া লাগে না? হ্যাঁ, ব্যাংকে যাইতে হবে যদি তুমি ডলার এন্ডোর্স করতে চাও। তাছাড়া বাসায় কার্ডও পাঠিয়ে দেয়। হ্যাঁ, মনে করো তুমি যদি অ্যামাজন বা নেটফ্লিক্সের অ্যাকাউন্ট যদি সাবস্ক্রাইব করতে চাও, সাবস্ক্রিপশন নিতে চাও, বা ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চাও,
বা বিদেশে তুমি অনলাইন পেমেন্টে যদি করতে চাও, তোমার আংটি যদি কিনতে হয় বা যদি ট্রেনারের আন্ডারে যেতে, তাহলে এরকম একটা ওই যে card আমরা দিলে যেমন তোমার সুবিধা। ঘড়ি কিনলাম, হ্যাঁ হ্যাঁ, বিদেশেও যাই তুমি ইউজ বুঝতে করতে পারছি। পারবে। কিন্তু সেটার জন্য তোমাকে ডলার এন্ডোর্স করতে হবে এবং পাসপোর্ট নিয়ে এই কার্ডটা সহকারে ব্যাংকে যেতে হবে। ওয়াও হেভি সুবিধা তো। সুবিধা না? আমাদের এগুলো শেখার জন্য কত কিছু করা লাগছিল আগে, আর এত ইজি। এত কমপ্লিকেটেড ছিল আর এখন এত ইজি হয়ে গেছে এটা। আর বাংলাদেশের প্রথম এমএফএস যারা একটা কার্ড বের করছে। ওরে ওরে ক্যাপ ওরে তোমার তুমি তারে করো। ছেলেকেই দাও। মেলা জিনিসপত্র আসছে তো সাথে। কি খুশি গিফট পায়া দেখে, ওরে কলম। সুন্দর। আরে কি সুন্দর সুন্দর গিফট পাইছি। ক্যাপ পরে কালো গেঞ্জিতে সুন্দর লাগতেছে। এটা কেনার জন্যই তুমি এগুলা পাইলা গিফট? হুম, ভালোই লাগে। দেশের প্রথম এমএফএস কো ব্র্যান্ডেড প্রিপেড কার্ড। দেখেন এখানে অনেক ইনস্ট্রাকশনস লেখা আছে, আপনারা তাড়াতাড়ি করে উপায়ের এই কার্ডটা নিয়ে নেন। এই হলো কার্ডটা। চলো আজকে এই কার্ড অনুযায়ী খায়া শিখেছো। কি খাবো বলো, এই যে দেখাইলাম না, একদম কার্ডের ডিটেলস সব কিছু লুকায় রাখলাম প্রাইভেসি মেনটেন করার জন্য। এই হলো কার্ড। আর এই হইলো চাবিরিং। কার্ডের একটা খুব box ভালো লাগছে, আছে। চাবি ইন্টার লেখা উপায় ভালো লাগছে। আপনারা যারা এখন পর্যন্ত উপায়ের প্রিপেড কার্ড অ্যাপ্লাই করেন নাই, আমার মনে হয় এখনই একটা উপায় অ্যাকাউন্ট খুলে নেন, খুব ইজি। অ্যাপল স্টোর বা প্লে স্টোর, যার যেই ফোন আছে ওখান থেকে উপায় অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেন। রেজিস্ট্রেশন করার সাথে সাথে প্রিপেড কার্ডের একটা অপশন আছে, অপশন অ্যাপ্লাই করার সাথে সাথে আপনারা ইনফরমেশন দিলে আপনাকে খুব তাড়াতাড়ি করে উপায় কার্ডটা আপনাদেরকে বাসায় পৌঁছায় দিবে। এবং আপ টু 65% ডিসকাউন্ট আপনারা পাবেন অন হোটেলস, এবং আপ টু 10% পাবেন অন ফ্লাইটস, এবং আপ টু 15% ডিসকাউন্ট পাবেন বুফে অফারে, বাই 1 গেট 3, বিভিন্ন অফার চলতেছে। লাভ দিয়ে দিছে। ও কলম পাইছে দেখি লিখে ফেলছে, হ্যাঁ কলম দিয়ে লেগে গেছে। সুন্দর হয়েছে লেখা। ক্যাপটা আমিও বলে দেখতেছি কেমন লাগে, ভালোই লাগতেছে। হাসিটা দেখে। উপায়ের কার্ড অ্যাক্টিভ করা শেষ, আজকে সে আমাদের বিকালে খাওয়াইতে নিয়ে যাবে। ইয়ে কি মজা রে। তোমরা কি খাওয়া বলো? অ্যাকাউন্টে কত টাকা আছে চিকেন ফ্রাই, বলা যায় না। বার্গার, কফি, জুস। কফি, শুধু কফি বিকালে খাওয়াবো। আমি যে নেশায় পড়ছি কফি বানানোর, সেই নেশা পূরণ করার জন্য একটা ফ্রদার অর্ডার করছি। কয় টাকা এর দাম? 850 টাকা, ডিসকাউন্ট চাই 800 টাকা রাখ। জোর কেমন? আজকে আপনাদেরকে আমার গোপন রেসিপিটা দেখাবো, ফলো মি। 4 চা চামচ কফির সাথে 2 চা চামচ চিনি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে আপনারা সমান সমান কফি, সমান সমান চিনি দিবেন। সব থেকে বড় সিক্রেট সেইটা হচ্ছে এই কফির ভ্যানিলা এসেন্স। এটা একটা গ্রিক রেসিপি। এই রেসিপির নাম হচ্ছে গ্রিক ফ্র্যাপেও বলে অনেকে। সো আমার হাতে হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা হচ্ছে হাফ টিস্পুন দিতে হবে। হ্যাঁ, আবারও বলে দিই, হাফ চা চামচ। এটা হচ্ছে আমার গোপন রেসিপিটা। ও সেই গন্ধ তো। আমি লাস্ট কয়েকদিন ধরে গরম পানি দিছি, আজকে আমি ঠান্ডা পানি দেব। 1 2 3 আর ছিটাফিটিতে 4 হয়ে গেছে। কোনো ব্যাপার না। 4। এখন আমাদের লাগবে একটা ফ্রদার। বিসমিল্লাহ। দেখছো আগেরটা ফ্রদার কি হইতো, পানিতে ডুবাইলে ও নীরব হয়ে যেত। ও কি তাড়াতাড়ি হচ্ছে দেখছো, টাকাটা খরচ করে সার্থক। আর কফি বানানোতে এই কয়েকদিন এত প্রেমে পড়ে গেছি, খালি মনেই চাই কফি খাইতে। বরফ বের হচ্ছে না দেখে আমি আমার বরফ রাখা পাত্রই ভেঙে ফেলছি। এটা একটা কফির পাত্র ছিল। একটা ভালো ফ্রদার কিনলে দেখেন কত সুন্দর ফ্রদিং হইলো, মানে 1 মিনিটের মতন লাগছে, এত সুন্দর ফ্রদিং এসে। এই দেখো, দেখছো ওরে ফ্রদিং এর লক্ষণ কি, দেখো নিচেই পড়বে না। এই দেখো, আগে তো তো অনেক কিয়া ছিল। হ্যাঁ এটা পড়তেছেই না, দেখছো, এটাকে বলে পারফেক্ট ফ্রদিং। আজকে মন মতন বরফ দিল। দুধটা যে এত ঘন। দেখছো ফ্রদিং, কিয়া ফ্রদিং হে রে, ওয়াও, সেই লাগতেছে না? দিতেই তো আনন্দ পাচ্ছে। আমাদের কফি রেডি। সেই সুন্দর, বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মানে আরো আরো মিক্স করতে হবে। কফি একটু পাতলা হয়ে গেছে। আলোটা একটু মিস করব। উপরে খুব কড়া,
নিচে না তো করা হয় না। ভালো করে মিলাইতে হবে তো। একটু চিনি দিলেই সব টেস্ট চলে আসবে, চিনিটা একটু কম কম আছে, তবে জিনিসটা খুব আনকমন। আমরা হাফ চামচ করে নেই, আমি বেশি চিনি আমাকে চিনি দিও না। খাও, হাফ চামচ লাগবে, তাহলে প্রপার টেস্টটা পাবো। এই কফিটা ট্রাই করে আমার সাথে গ্রুপে শেয়ার করবেন। আরেকটা কফি রেসিপি আছে, সেটাও ইনশাল্লাহ বানাবো। এখন যেহেতু ফ্রদার আসছে, কয়েকদিন কফি বানায় খাওয়াতে এবার জটিল নতুন নতুন করে কফির প্রতি আরেকটা ভালোবাসা জন্মায়। এতক্ষণ ওই জটিলটাই আসতেছিল না। বিসমিল্লাহ। চিনি দেওয়া তো একদম, চিনি ছাড়া এটা ভালো লাগবে না। ও সেই কড়া যখন হিট করতেছে, তোমার যে খারাপ লাগা কাজ করতেছিল তখন কাপড় ধুয়ে, যদি ভালো না লাগছে কান কাটি দিব। আরে আমি কাপড়গুলো নাড়তেই আমার মন চাচ্ছিল না, আমার মনে হচ্ছে ঘুরতেই একটা। ব্রিলিয়েন্ট কফি। মানে চিনিটা হাফ চামচ চিনি ল্যাকিং ছিল, আর কিচ্ছু না। এত মজা, আল্লাহ তোমার ভালো করুক। মানে এক ঢোক দিয়েই মনে হচ্ছে ভালো লাগা কাজ করতেছে। এই জিনিসটা আমরা এখন আস্তে আস্তে এনজয় করে খাই, 4-3 জন মিলে গল্প করে করে। আপনারা একটু বেশি করে দোয়া করবেন আমার জন্য, যেন আমি আরো এরকম আনকভার কফি বানিয়ে খাওয়াইতে পারি। বাহিরে কফি আমার মাথায় বানানো অনেক বুদ্ধি আছে, তবে হ্যাঁ একটা জিনিস কি, বাহিরে ইনশাআল্লাহ কফি আর কিনে খাবো না, যদি এরকম কফি আমরা বাসায় বানাইতে পারি। একদম লস, এত সুন্দর এত কম খরচে যদি এত ভালো হয়, কিন্তু দুধটা গাঢ় কিনতে আর হবে। ভ্যানিলার ফ্লেভার কত সুন্দর হালকা, দেখছো? ভালো লাগছে অনেক, ছোট করছি আমি। বস লাগতেছে বস। সব থেকে কাকে বেশি সুন্দর লাগলো ক্যাপ পরে একটু জানাবেন, নিশ্চয়ই কমেন্টে আমার নাম আসবে। ছোট মানুষ, বুঝাইলাম এতক্ষণ, 2টা অঙ্ক বুঝাই শিখাইলাম, সময় লাগে একটু। এভাবে করে কিন্তু এখন প্রশ্ন বুঝে বুঝে অঙ্ক করতে হবে। এই বাতাসে আমাদেরকে উড়াই নিয়ে যাবে মনে হয় না সাইফা? আমাকে উড়ে দেখেন আমাদের ঘরের পর্দা এদিক দিয়ে উড়ে যাচ্ছে, এদিক দিয়ে বই খাতা উঠতেছে। রান্নাঘরে চা বানাইতে আসছি, এই আকাশটা এত ভালো লাগছে, মানে দৌড়ে যে ক্যামেরা নিয়ে আসছি। প্লেনে উঠলে যেরকম আকাশ দেখা যায়, এই যে এরকম উপর থেকে ভেসে ভেসে যায়, একদম সেই রকম, এত সুন্দর। সুবহানাল্লাহ, বলতে সেই দৃশ্য ভিডিও না করলে হবেই না। দেখেন কি অপূর্ব, মিস্ত্রিগুলো কাজ করতেছে মনে হচ্ছে আকাশের ভিতরে। আমার চায়ের পানি ফুটতে ফুটতে আকাশের কালার যদি দেখাই, সারপ্রাইজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সুন্দর ধূসর অ্যাশ, পিছনে হালকা নীল আকাশি, অপূর্ব। আমার আকাশ দেখতে এত ভালো লাগে, ছোটকাল থেকে, একদম ছোটকাল থেকে খুব শান্তি পাই। প্রকৃতির মাঝে যে কি সুখ। চা খাই, এক্সারসাইজ করব। এই সুন্দর আকাশের সাথে যদি আমি ছবিটা না তুলি, পুরাই বৃথা, ঠিক না সেফান? এখন যা অপূর্ব লাগতেছে আমার চায়ের কাপ, আর আমি পাগল হয়ে যাচ্ছি খুশিতে। মনে হচ্ছে অনেক বৃষ্টি আসবে, আকাশ একদম হঠাৎ করে এই সাইডে কালো অন্ধকার হয়ে আসলো। পুরো অরেঞ্জ কালার, সেই সুন্দর। সুবহানাল্লাহ। মাগরিবের আগ মুহূর্তে, মাগরিবের আজান এই মুহূর্তেই হয়ে গেল। আল্লাহ, আমি আকাশের দিকে তাকায় চমকাই উঠছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কি দেখাইলো, অপূর্ব অপূর্ব অরেঞ্জ কালার, আকাশি কালার। আমার ছেলে বলতেছে আম্মু আমি তোমার জন্য ভিডিও করছি। সাইফ, আকাশ দেখো, না দেখলে মিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক দিন পর বড় লেন্সটা বের করলাম, জুম লেন্স। কি সুন্দর আকাশ। এই খোপটার ভিতরে দেখেন কালার, ধূসর, আকাশি, অ্যাশ, হালকা সাদা। একটু আগে ওখানে বলো, আইফোন জীবনে এই ফুটেজ দিতে পারবে?
না দেখো, এটা রিয়েল ফুটেজ। শোনো না, একটু আগে ওই জায়গাটাই টিয়ে কালার ছিল, আমি যখন নামাজে ছিলাম, নামাজ থেকে উঠে ওখানে টিয়ে কালার ছিল, ওই যে যে নিচের দিকে সাদা দেখতেছো না, হ্যাঁ ওখানে আরো নিচে দেখো, নিচে অরেঞ্জ, তারপরে অ্যাশ, ওই জায়গাটা টিয়ে যে এত সুন্দর ছিল, কয়েকটা ছবি তুলছি সেট দিও। আসবে না তোমার আইফোনের ছবি আর আর বড় এখানে ক্যামেরার রাখো না ছবি, কিছুক্ষণ, আকাশ পাতাল দেখো পার্থক্য। প্লেনটা দেখা যাচ্ছে, আসবে। ওই যে প্লেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সিন নিয়ে যাওয়ার জন্য। আমার আকাশ দেখে আমি পাগল হয়ে গেছি। আমাকে আর আকাশ কেন? হবে না, আসে না, আসে না, এইভাবে আসে না, ও পারে না, ক্যামেরাম্যান দুর্বল। আসে না, তো ভালো আসে, দেখি তোমাকে করি আসে না, আসে না, তো ভালো আসে না, দেখি সাইফান একটা হয় না। এই যে আকাশ সহ সাইফান উঠো, হ্যাঁ এই যে ব্যাকগ্রাউন্ড, দেওয়ালটা ভালো লাগতেছে না, এই যে ব্যাকগ্রাউন্ড আকাশে, এই যে বারান্দায় গেলে ভালো হবে, মানে ছাদে গেলে ভালো হবে। আরে সেই লাগতেছে, ব্যাকগ্রাউন্ড একটু ঘোলা ঘোলা, বিকজ এটা হ্যাঁ, ইয়ার জন্য। হ্যাঁ এই তো এইবার সেরা। ইস এইদিকে ক্যামেরা শুকর দেখলে আলহামদুলিল্লাহ। দর্শক আমার আম্মু সেই এক্সারসাইজ করতেছে, এই দেখেন দর্শক, এটা অনেকদিন পর বের করলাম। এই যে হ্যালো বলেন, হাই দর্শক, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু। My guiding light, you are my everything.